2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। কারণ আজকের এই ভিডিওটিতে আমি একটি নতুন ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় এবং সেই চ্যানেলটি তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ সেটিংসগুলিকে ঠিক করলে আপনার নতুন চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করবে সেই সম্পর্কেই আমি আজকের এই ভিডিওটিতে পুরোপুরিভাবে আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। কারণ আজকের এই ভিডিওটিকে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে ইউটিউব চ্যানেল তৈরি করার ক্ষেত্রে আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেইন টপিকে। তো দেখুন 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একদম নতুন নিয়মে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম একটি ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কারণ একটি ফ্রেশ জিমেল অ্যাকাউন্টের আন্ডারে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে কিন্তু ইউটিউব সেই চ্যানেলটিকে বেশি কিন্তু প্রমোট করবে। সেই চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওগুলির ইমপ্রেশন কিন্তু বেশি মানুষের কাছে পাঠাবে। সেই জন্যই কিন্তু আপনাকে সর্বপ্রথম একটি ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর যদি আপনি জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে ইউটিউবে এসে আপনি জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবে এটা লিখে সার্চ করবেন, তাহলেই অসংখ্য ভিডিও চলে আসবে। সেই ভিডিওগুলিকে আপনারা একবার দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। আর যদি আপনাদের তাও কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেই টপিকের উপর একটা ভিডিও নিয়ে চলে আসবো। সেই ভিডিওটিকে দেখলে আপনারা খুব সহজেই কিন্তু একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। কিংবা আমার চ্যানেলের মধ্যে জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এই টপিকের উপর ভিডিও অলরেডি কিন্তু আপলোড করা আছে, সেই ভিডিওটিকে আপনারা একবার দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তো একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর রাইট সাইডের নিচে আপনাদেরকে এই লোগোটির ওপর টাচ করতে হবে। লোগোটির ওপর টাচ করার পর আপনি যে ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটি তৈরি করলেন সেই ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটি যদি এখানে শো না হয় তাহলে আপনাদেরকে এখান থেকে সুইচ অ্যাকাউন্ট এটার উপর আপনাকে টাচ করতে হবে। আর তাহলেই আপনার মোবাইলের মধ্যে একাধিক জিমেল অ্যাকাউন্ট যদি লগইন থাকে তাহলে সেই জিমেল অ্যাকাউন্টগুলি কিন্তু এখানে শো হবে। তো আপনি যে ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটিকে তৈরি করলেন সেই ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটিকে আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটিকে টাচ করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি যে ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটিকে টাচ করলেন সেই ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটি তৈরি করার সময় আপনি যে নামে জিমেল অ্যাকাউন্টটিকে তৈরি করেছেন সেই নামটি কিন্তু ওপরেই কিন্তু শো হবে। তার নিচেই আপনারা ক্রিয়েট এ চ্যানেল এর নিচে আপনাদেরকে এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই বলা হচ্ছে পিকচার। আপনি যে চ্যানেলটিকে তৈরি করছেন সেই চ্যানেলটিতে আপনি যে লোগোটিকে অ্যাড করতে চান সেই লোগোটিকে আপনাকে এই ক্যামেরা আইকনটিতে টাচ করে আপনাকে সেই লোগোটিকে অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে যখনই আপনার এই ক্যামেরা আইকনটিতে টাচ করবেন সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার মোবাইলের গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে। সেই গ্যালারি থেকে আপনি যে লোগোটিকে অ্যাড করতে চান সেই লোগোটিকে আপনাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো আমি আমার মোবাইলের গ্যালারি থেকে একটা লোগোকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো চ্যানেলের লোগোটিকে অ্যাড করে নেওয়ার পর নিচে আছে নেম। এই নেম ঘরটির মধ্যে আপনি আপনার চ্যানেলটির যে নামটিকে রাখতে চান সেই নামটিকে আপনাকে এখানে টাইপ করতে হবে। তার জন্য আপনাদেরকে পাশে এই পেন্সিল আইকনটিতে টাচ করতে হবে। তারপর আপনি যে নামটিকে রাখতে চান সেই নামটিকে আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা নামকে কিন্তু দিয়ে দিচ্ছি। তো নামটিকে দিয়ে দেওয়ার পর নিচে আছে হ্যান্ডেল। আপনি আপনার চ্যানেলটির যে হ্যান্ডেলটিকে রাখতে চান সেই হ্যান্ডেলটিকে আপনাকে এখান থেকে টাইপ করতে হবে। তো এখান থেকে তার জন্য আপনাদেরকে এই পাশে পেন্সিল আইকনটিতে টাচ করতে হবে। পেন্সিল আইকনটিতে টাচ করার পর আপনি আপনার চ্যানেলটির যে নামটিকে রেখেছেন সেই নামটিকেই সবসময় চাইবেন এই হ্যান্ডেল আকারে সেট করার জন্য। তো আমি যে চ্যানেলের নামটিকে রেখেছি সেই নামটিকেই আমি এইখানে হ্যান্ডেল আকারে সেট করে নিচ্ছি। তো চ্যানেলের পিকচার, নেম এবং হ্যান্ডেল এই তিনটি বিষয়কে এখান থেকে ঠিক করে নেওয়ার পর নিচে ক্রিয়েট চ্যানেল এটার উপর টাচ করতে হবে। আর তাহলেই কিন্তু চ্যানেলটি কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে। তবে এইভাবে চ্যানেলটিকে তৈরি করে ভিডিও আপলোড করলেই হবে না, এখনো কিন্তু অনেক কাজ বাকি রয়েছে এই চ্যানেলটির মধ্যে। সেই সমস্ত কাজগুলিকে কিন্তু এই চ্যানেলটির মধ্যে কমপ্লিট করতে হবে, তারপর কিন্তু এই চ্যানেলটির মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে হবে।
চ্যানেলটির মধ্যে ফুল কাস্টমাইজ করতে হবে, সমস্ত সেটিংসকে আপনাকে ঠিক করতে হবে। তারপর কিন্তু এই চ্যানেলটির মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আর তাহলেই কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনি যে চ্যানেলটিকে তৈরি করছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি কাদের জন্য ভিডিও আপলোড করবেন, কি ভিডিও আপলোড করবেন, এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু ইউটিউব ভালোভাবে কিন্তু বুঝতে পারবে। এবং সেই চ্যানেলটির মধ্যে আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলি সঠিক দর্শকের কাছে পাঠাবে, তবেই কিন্তু আপনার চ্যানেলটির মধ্যে ভিউস আসবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং এক কথায় বলতে গেলে কিন্তু আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। সেই জন্য কিন্তু এই চ্যানেলটিকে তৈরি করার পর সমস্ত সেটিংসকে কিন্তু আপনাকে আগে ঠিক করতে হবে, তারপর কিন্তু এই চ্যানেলটির মধ্যে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো ইউটিউব অ্যাপ থেকে চ্যানেলটিকে তৈরি করে নেওয়ার পর এবার আপনাকে সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনার চ্যানেলটিকে ডেস্কটপ মোডে ওপেন করার পর সমস্ত সেটিংসগুলিকে আপনাকে প্রপারভাবে ঠিক করতে হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনারা youtube.com লিখে সার্চ করবেন, আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি এখানে ওপেন হয়ে যাবে। তার আগে আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু ওপেন হবে। আর আপনার ইউটিউব চ্যানেলটিকে গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে আমি ডেস্কটপ মোডে কিন্তু এখানে ওপেন করে নিচ্ছি। তো আমি কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু ওপেন করে নিয়েছি। সেরকম আপনাকেও আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার চ্যানেলটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো আপনার চ্যানেলটিকে ওপেন করে নেওয়ার পর রাইট সাইডে ওপরে এই 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে আপনাকে টাচ করতে হবে। 3 ডটের মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে নিচে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটটিকে আপনাকে এখান থেকে অন করে নিতে হবে। ডেস্কটপ সাইটটিকে অন করে নেওয়ার পর আপনার চ্যানেলের লোগোটির ওপর আপনাকে টাচ করতে হবে। লোগোটির ওপর টাচ করার পর এখান থেকে সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টের ওপর টাচ করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি একাধিক চ্যানেল যদি লগ ইন থাকে সেই চ্যানেলগুলিও কিন্তু এখানে শো হবে। তো আপনি যে নতুন চ্যানেলটিকে তৈরি করলেন সেই নতুন চ্যানেলটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো চ্যানেলটিকে সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো হবে। তো এই পেজটি ওপেন হওয়ার পর লেফট সাইডে আপনাদেরকে এই নিচের দিকে কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশন অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। আর তাহলে কিন্তু ওপরে আপনারা দুটি অপশন কিন্তু পেয়ে যাবেন। প্রথমে আছে প্রোফাইল এবং তারপর আছে হোম ট্যাব। তো এই দুটি সেটিংসকে আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ঠিক করতে হবে। তো প্রোফাইলের মধ্যে আসার পর প্রথমেই আছে ব্যানার ইমেজ। আপনাকে আপনার চ্যানেলের মধ্যে সুন্দর করে একটা ব্যানার তৈরি করতে হবে এবং এই ব্যানার ইমেজ এখানে আপনাকে কিন্তু ব্যানারটিকে অ্যাড করে নিতে হবে। ব্যানার ইমেজ কিভাবে তৈরি করতে হয় সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে ইউটিউবে আপনারা ব্যানার কিভাবে তৈরি করতে হয় সেটা লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলিকে দেখে আপনারা একটা সুন্দর করে একটা ব্যানার তৈরি করবেন। ওকে, তো তারপর নিচে আছে পিকচার। আপনাকে আপনার চ্যানেলটির জন্য একটি সুন্দর লোগোকে আপনাকে অ্যাড করে নিতে হবে। তারপর নিচে আছে নেম এবং তারপর আছে হ্যান্ডেল। এখানে আপনারা আপনার চ্যানেলের যে নাম রেখেছেন সেই নামটা কিন্তু এখানে শো হবে এবং আপনার যে হ্যান্ডেলটিকে রেখেছেন সেই হ্যান্ডেলটিও কিন্তু নিচে এই হ্যান্ডেল ঘরটির মধ্যে কিন্তু শো হবে। তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আপনাদেরকে ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসতে হবে। এই ডেসক্রিপশন বক্সের মধ্যে যদি আপনি আগে থেকেই কোনো কিছুকে অ্যাড করে রাখতে চান তাহলে সেইগুলিকেও কিন্তু আপনারা এই ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনারা অ্যাড করে রাখতে পারবেন। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর লিঙ্ক, এইখানে যদি আপনারা চান আপনার অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকে অ্যাড করতে তাহলে আপনারা সেই লিঙ্কগুলিকেও কিন্তু আপনারা এখানে অ্যাড করে রাখতে পারবেন। তো আপনাদেরকে তারপর নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা ভিডিও ওয়াটারমার্ক, আপনি আপনার ভিডিও চলাকালীন আপনার ভিডিওর মধ্যে যদি আপনি কোনো ওয়াটারমার্কে অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনারা সেই ওয়াটারমার্কটিকেও কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। ওকে, তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে পাশেই হোম ট্যাব, এই হোম ট্যাবের মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো হোম ট্যাবের মধ্যে আসার পর প্রথমেই আছে হোম ট্যাব, এর পাশে আপনাদেরকে এই অপশনটিকে কিন্তু আপনাকে অন করে রাখতে হবে। ওকে, তারপর নিচে আছে লেআউট। আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওগুলির মধ্যে যে ভিডিওটি ভালো পারফর্ম করবে সেই ভিডিওটিকে চাইলেই কিন্তু আপনি এই লেআউটের জায়গায় কিন্তু অ্যাড করে রাখতে পারবেন। যখনই কোনো দর্শক আপনার চ্যানেলের নামটিকে লিখে সার্চ করবেন এবং সার্চ করার পর যখনই আপনার চ্যানেলের মধ্যে প্রবেশ করবেন তখন কিন্তু সর্বপ্রথম কিন্তু এই লেআউটের ভিডিওটিকে কিন্তু তারা কিন্তু দেখতে পাবে। ওকে,
এবং তারপর নিচে আছে ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, অর্থাৎ যে সমস্ত সাবস্ক্রাইবাররা একবার আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখে পরবর্তীকালে যখনই আপনার চ্যানেলের মধ্যে প্রবেশ করবে তখনই কিন্তু তারা এই ফিচার ভিডিওর মধ্যে আপনি যে ভিডিওটিকে অ্যাড করে রাখবেন সেই ভিডিওটিকে কিন্তু তারা কিন্তু দেখতে পাবে। ওকে, তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর উপরে আপনাদেরকে এই পাবলিশ অপশনটির উপর টাচ করে আপনাদেরকে সেভ করে দিতে হবে। আর এই টপিকগুলির ওপর অলরেডি কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলিকে আপনারা একবার দেখে নেবেন। সেই ভিডিওগুলিতে আমি কিন্তু ভালোভাবে এক্সপ্লেন করেছি, সেই ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। ওকে, তো তারপর আপনাদেরকে লেফট সাইডে নিচের দিকে চলে আসতে হবে। লেফট সাইডে নিচের দিকে আসার পর আপনাদেরকে এই সেটিং আইকনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। সেটিং আইকনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে চ্যানেল সেকশনটির মধ্যে চলে আসতে হবে। চ্যানেল সেকশনটির মধ্যে আসার পর এই সমস্ত সেটিংসগুলিকেও কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। এই সপ্তাহখানেক আগে আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেই ভিডিওটিকেও আপনারা একবার দেখে নেবেন। তাহলে কিন্তু আপনারা এই চ্যানেল সেকশনটির সমস্ত সেটিংসগুলিকে কিন্তু ঠিক করে নিতে পারবেন। সেই ভিডিওটির মধ্যে কিন্তু আমি ভালোভাবে কিন্তু এক্সপ্লেন করেছি। ওকে, তো এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে তার নিচে আপলোড ডিফল্ট সেটিংটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো এই আপলোড ডিফল্টের মধ্যে টাচ করার পর এখানে আপনারা দুটি সেটিংকে পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে বেসিক ইনফো, তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস। তো এই বেসিক ইনফোর মধ্যে আসার পর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনারা এই ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসতে হবে। এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর যদি আপনি আগে থেকে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকে অ্যাড করে রাখতে চান তাহলে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু অ্যাড করে রাখতে পারবেন। কিংবা আপনারা চাইলে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আগে থেকেই যদি আপনারা কোনো কিছুকে অ্যাড করে রাখতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে আগে থেকেই কিন্তু অ্যাড করে রাখতে পারবেন। তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে ভিজিবিলিটি এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। ভিজিবিলিটির মধ্যে আসার পর এখান থেকে আপনারা আনলিস্টেড করে রাখবেন। ওকে, তো এখান থেকে সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে ট্যাগ অপশনটির মধ্যে চলে আসতে হবে। ট্যাগ অপশনটির মধ্যে আসার পর আপনার চ্যানেলের নামগুলিকেই আপনাকে 2-3 বার আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরির ওপর যে সমস্ত কিওয়ার্ডগুলি হয় সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে আপনাকে একটা একটা করে কিন্তু এই ট্যাগ ঘরটির মধ্যে কিন্তু অ্যাড করতে হবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করার সম্ভাবনা থাকবে। তো এইখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে পাশেই অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে আসতে হবে। অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর তুমি আছে অটোমেটিক ক্যাপচার্স, এখান থেকে আপনারা এই বক্সটিকে আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। ওকে, তো তারপর নিচে আছে লাইসেন্স, এখান থেকে আপনারা সবসময় কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স কিন্তু করে রাখবেন। তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওগুলিকে কিন্তু অন্যরা কিন্তু ব্যবহার করতে পারবেন না, সেই ভিডিওগুলি শুধু কিন্তু আপনারই থাকবে। ওকে, তো তারপর আপনাদেরকে পাশেই এই ক্যাটাগরি অপশনটির মধ্যে টাচ করবেন। ক্যাটাগরি অপশনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনারা 15টা ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটাকেই কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনার চ্যানেলটির মধ্যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন এবং যার ফলে কিন্তু ইউটিউব সেই সমস্ত দর্শকের কাছেই কিন্তু আপনার ভিডিওটিকে পাঠাবে এবং আপনার ভিডিওতে ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইবার বাড়বে। তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এই ভিডিও ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনাকে টাচ করতে হবে। আপনি যে ল্যাঙ্গুয়েজের ওপর ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই ল্যাঙ্গুয়েজটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওগুলি সঠিক দর্শকের কাছে যাবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো এখান থেকে সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি টাইটেল এবং ডেসক্রিপশনের মধ্যে যে ল্যাঙ্গুয়েজে কিওয়ার্ড অ্যাড করছেন সেই ল্যাঙ্গুয়েজগুলিকেও কিন্তু আপনাকে এখান থেকে অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনারা ইংলিশ সিলেক্ট করে রাখবেন। ওকে, তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। তো তারপর নিচের দিকে আসার পর আপনাদেরকে কমেন্টস, এটাকে আপনারা সবসময় কিন্তু অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারবেন যে আপনার ভিডিওটি তাদের কেমন লেগেছে। ওকে, তো এখান থেকে এই সেটিংগুলিকে করে নেওয়ার পর নিচে আপনাদেরকে এই বক্সটিকে আপনাদেরকে টিকমার্ক করে রাখতে হবে। তো এই সমস্ত সেটিংসগুলিকে ঠিক করে নেওয়ার পর পাশে আপনাদেরকে এই সেভ অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে, আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলে সমস্ত সেটিংসগুলি কিন্তু সেভ হয়ে যাবে। তো এই সমস্ত সেটিংসগুলিকে ঠিক করে নেওয়ার পর আপনার নতুন চ্যানেলটির মধ্যে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, আর তাহলেই দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং ইউটিউব আপনার চ্যানেলের ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে পাঠাবে,
যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবার বাড়বে। এক কথায় বলতে গেলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।